কোথাও খাড়া, কোথাও টিলা। এসব পাহাড়ের চূড়া আর পাদদেশে সারি সারি ঘর বাড়ি। চট্টগ্রামের পাহাড়গুলোর এই দৃশ্য খুবই চেনা। দূর থেকে দেখতে সৌন্দর্য ঘেরা ইকোট্যুরিজম মনে হলেও প্রতি বছর পাহাড় ধসে এই ঘরবাড়িতে বাস করা মানুষদের প্রাণহানির সংখ্যা বেশ বড়। বৃষ্টি নামলে শুরু হয় প্রশাসনের তোড়জোড়। ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে সরিয়ে নেওয়া হয় মানুষদের, কিন্তু বৃষ্টি থামলে আবারও সেই মানুষেরা ঘাঁটি গাড়েন পাহাড়ে। এরপর আবারও বৃষ্টি আর দুর্যোগ এসে খুন করে যায় মানুষ। জেলা প্রশাসনের তথ্য মতে চট্টগ্রামের ২৬টি পাহাড়ে ৬,৫৫৮টি পরিবারের প্রায় ৩০,০০০ মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করেন। এর মধ্যে ১৬টি পাহাড় সরকারি সংস্থার, বাকি ১০টি পাহাড় ব্যক্তি মালিকানাধীন। পাহাড়বাসীরা বলছেন আর্থিক অসচ্ছলতার কারণে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে পাহাড়ে আছেন তারা। তাদের নিরাপদ ঠিকানা দিতে কোনো উদ্যোগ নেই প্রশাসনের। তবে সুযোগ পেলে পাহাড় ছেড়ে চলে যেতে চান পাহাড়বাসীরা। রোহিঙ্গারা থাকতে পারে, জায়গা দিতে পারে, আপনারা জায়গা দিতে পারে না, এটাই তো বলছি। আমরা চলে যাবো কম টাকার জন্য একটু পাহাড়ে টাকা থাকতেছি, একটুকু সুখে তো কেউ থাকতেছে না। এখন সেমি পাকা একটা রুম নিতে গেলে ১০,০০০ টাকা লাগবে। ১০,০০০ টাকা, মেয়ে দুইটা স্কুলে পড়ে, বাচ্চা মাদ্রাসায় পড়ে, তো ওদের টাকা খরচ আছে। আমি একজন কামাই করি, আমি একজনই আছি, আমার ওয়াইফ আর আমি, তা বাচ্চা ৩টা ভাইয়া। তো আমার এই খরচগুলো আমি একা কিভাবে বহন করবো? সিএনজি চালাইয়া আমি ৫,০০০ টাকা ঘর ভাড়া দেবো না পাহাড়ে থাকবো? আপনারাই বলেন। কেউ বাসার কাম করে, কে ২৮ টাকা বিকে শিখে করে রাখাই, আর কি পুত নাই, জি নেই, কিছু নেই। আমার কি আর এত বছর রয়েছে আমরা এই দেশের নাগরিক, আমরা আমরা জানবো। চট্টগ্রাম নগরে ২০০৭ সালের ১১ জুন ভয়াবহ পাহাড় ধসের পর জন্ম হয় পাহাড় ব্যবস্থাপনা কমিটির। কমিটির দায়িত্ব ছিল বিশেষজ্ঞ কমিটির দেওয়া ৩৬ দফা সুপারিশ বাস্তবায়ন কাজ করা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাহাড় কাটা বন্ধ ও ঝুঁকিপূর্ণ বসতি উচ্ছেদ করা। অভিযোগ আছে কেবলমাত্র বর্ষা এলেই সভা করে দায়সারের ব্যবস্থাপনা কমিটি। বর্ষা এলেই বাড়ি তোড়জোড়, এরপর দীর্ঘ ঘুমে ঘুমিয়ে যায় পাহাড় ব্যবস্থাপনা কমিটি। তবে প্রশাসন বলছে পাহাড়ের পানি, বিদ্যুৎ ও গ্যাসের যে অবৈধ সংযোগ রয়েছে সবগুলো বিচ্ছিন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। নিয়মিত উচ্ছেদ অভিযানও চলছে তাদের। এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোকজন একসাথে জড়িত। এখানে রাস্তা করা হচ্ছে, পাহাড় কেটে বাড়ি বানানো হচ্ছে, ভাড়া দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এখানে অনেকেই সম্পৃক্ত রয়েছেন এবং তাদের বিরুদ্ধে আমরা ২-১জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়েছি। পরিবেশ অধিদপ্তর মামলা করেছে। তো এই বিষয়গুলো আসলে একটি চলমান প্রক্রিয়া। আপনারা দেখেছেন যে আজকে এখানে বিদ্যুৎ, পানি এবং গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করার জন্য বলা হয়েছে। তো আমরা আশা করি যে যারা পাহাড়ে অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তারা যেন সেখান থেকে নিরাপদ আশ্রয়ে সরে আসেন। আর আমাদের অভিযান চলমান রয়েছে। আমরা অন্যান্য দপ্তর সংস্থাকে অনুরোধ করব তারা যেন তাদের পাহাড়গুলো যেন তারা সংরক্ষিত রাখেন, ফেন্সিং করে রাখেন। এটি প্রায় দীর্ঘ ৫০-৭০ বছরের পুরনো বসতি। তাই আমি মনে করি যে এই জায়গা থেকে ঝুঁকিপূর্ণ মানুষকে আবারও বলতে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। পুনর্বাসনের মাধ্যমে এদেরকে সরিয়ে নেওয়া হোক। আর পাহাড় কাটার সাথে যারা জড়িত, যারা এইসব পাহাড় দখল করে কেটে ভাড়া দিচ্ছেন, আর্থিকভাবে লাভবান হচ্ছেন, পাহাড় কাটছেন, তাদের বিরুদ্ধে আমি আইনের কঠোর প্রয়োগ চাই।